চিকেনের ঝোল কিংবা চিকেন কষা খেতে না ইচ্ছা করলে চিকেনের এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এটা ভীষণই সুস্বাদু হয়েছিল। আর যেদিন এই রেসিপিটা বাড়িতে করেছিলাম সেদিন যেন একটুখানি কাড়াকাড়ি পড়ে গেছিলো এই রেসিপিটা নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটি চিকেনের রেসিপি নিয়ে। একটু অন্যরকমভাবে করেছি। এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কিলো পরিমাণ চিকেনটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ম্যারিনেশনের পালা দিয়ে দিলাম লবণ, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আমুল দুধ, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ভালো করে কিন্তু এরপর ম্যারিনেশন করে নিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো রকম মশলা কিন্তু এখানে ম্যারিনেশনে যাবে না। এরপর ম্যারিনেশন করে কিন্তু প্রায় আধা ঘন্টা মতো রেখে দিতে হবে এটাকে। আধা ঘন্টা রেখে দিলেই কিন্তু এটা যথেষ্ট চিকেনের মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। আমি কিন্তু এই রেসিপিটা সাদা তেলে করব কিংবা রিফাইন্ড অয়েলে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা কিন্তু রিফাইন্ড অয়েলেই করার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এরপরে আমি তেলটা আর ঘিটাকে একসাথে মিশিয়ে গরম করে নিয়েছি। এরপর ম্যারিনেশন করা যে চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু এক এক করে ভেজে নেব। ততক্ষণ কিন্তু আধা ঘন্টা হয়ে গেছিলো। আমি আধা ঘন্টা পর চিকেনটাকে কিন্তু ভেজে নিচ্ছি। চিকেনটা ভালো করে এপিট ওপিট একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ঠিক এইভাবে দেখে বুঝতেই পাচ্ছেন চিকেনটা ভাজা হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগবে। আর চিকেনটা যেহেতু অনেকটা সময় ম্যারিনেশন করা ছিল তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে সফট থাকবে। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত চিকেনগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর একটা কথা বলি, আমি কিন্তু এই রেসিপিটার কোনো নাম দিতে পারিনি। আপনারা অবশ্যই এই রেসিপিটার একটা নাম দেবেন। তো দেখুন বন্ধুরা, চিকেনগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ এবং গোটা গরম মশলা। আমার যেহেতু এখানে 1 কিলো পরিমাণ চিকেন, তার জন্য আমি একটু মশলাটা বেশিই দিলাম। আপনারা যদি এর থেকেও বেশি পরিমাণ চিকেনে কিংবা কম পরিমাণ চিকেনে করবেন তাহলে কিন্তু মশলাটার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচি। একটা সবুজ ক্যাপসিকাম আমি ভালো করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং রসুনটা প্রায় আমি 10 থেকে 15 কোয়া মতো দিয়েছি। আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা আমি 3টে মতো পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর কিন্তু ভালো মতো ভেজে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন সমস্তটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি কাজু বাদাম। ওই ধরুন 10টার মতো কাজু বাদাম আমি এখানে ব্যবহার করেছি। এরপর কিন্তু আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু কাজু বাদামটা এখনই দিয়েছি তার জন্য একটুখানি ভাজা করে নিয়ে এরপর কিন্তু আমি এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন ঠান্ডা করে নিয়েছি। এরপর নিয়েছি একটা বড় মিক্সিং জারের মধ্যে কিন্তু সমস্ত ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর দিয়ে দেব আমি একটুখানি জল। তারপর ভালো করে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্টটা কিন্তু আমার খুব ভালো করে তৈরি হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন যেহেতু জল দিয়েছি তার জন্য কিন্তু আরও ভালো মতো পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে সরাসরি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আমি আগেই বলেছি এই রেসিপিটা কিন্তু পুরোটাই রিফাইন্ড অয়েল কিংবা সাদা তেলেই হবে। তারপর দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো। এরপরে সমস্তটা গরম করে নিয়েছি। তারপর গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 2টো মতো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলাটা, মানে যেটা ভেজে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু দিয়ে দিলাম। আর কিন্তু কোনো ঝামেলা নেই। এরপর কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। দেখে বুঝতেই পাচ্ছেন লবণটা দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নেব। যেহেতু ম্যারিনেশন করার সময় আমি লবণ দিয়েছি আর কিন্তু কোনো প্রকার লবণ আমি কিছুতেই দিইনি, তার জন্য কিন্তু এখন লবণটা দিয়ে দিলাম।
এরপর দিয়ে দিলাম আমি 3 চামচ মতো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে কিন্তু টক দইটা দেওয়ার পরে মশলাটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কিন্তু লোতে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর টক দইটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ মশলাটাকে কিন্তু নাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে একটু পরিমাণ তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিন্তু ভালো করে আবারও মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে চিকেনগুলোর মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় মশলাটা। আমি কিন্তু চিকেনটাকে এরকম চাপা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব, তাতে কিন্তু বেশ ভালো মতো মশলাটা কষেও যাবে আর মাংসগুলো কিন্তু অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। তো দেখে বুঝতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু কষানো আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জলটাকে কিন্তু খুব বেশি পরিমাণ দেবেন না, একেবারেই অল্প পরিমাণে দেবেন, যেহেতু এই রেসিপিটা একটু গামাখা টাইপের হবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনিটা দিলাম এই কারণে যেহেতু টক দই দেওয়া আছে আর নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে। এরপর দিয়ে দিলাম কাসুরি মেথি। ব্যাস, আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই। এরপর আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব, আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেনের এই রেসিপিটা। তো দেখে বুঝতেই পাচ্ছেন একটু ফুটিয়ে নিয়েছি। এর গন্ধটা যা সুন্দর বেরিয়েছিল বন্ধুরা, এটা আপনারা না করলে একেবারেই বুঝতে পারবেন না। আমার কিন্তু একেবারে রেডি। এরপর আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। একঘেয়েমি চিকেনের কষা কিংবা চিকেনের ঝোল তো অনেক খেয়েছেন, তবে এইভাবে চিকেনটা করে খেলে কিন্তু অসাধারণ লাগবে। আমি বলতে পারি ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে দুটোর সাথেই কিন্তু এর টেস্ট অনবদ্য লাগবে, তবে আমি ট্রাই করব রুটি দিয়ে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতেও ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।